রমজান মাসে দিবালোকে প্রকাশ্যে পানাহার করা যাবে না, ধূমপান বিড়ি সিগারেট পান করা যাবে না। কথাটা কি ভালো বলছে না খারাপ বলছে? অবশ্যই উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কথা বলেছেন, মুসলমানের ইমানের কথা বলেছেন, রমজান মাসের পবিত্রতার কথা বলেছেন, ঠিক না ঠিক? কিন্তু অ্যাকশনটা কি হয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি বাঁশের মাথায় লাগাইয়া একদল নারী পুরুষ, অল্প কিছু সংখ্যক মানুষ, তার সেই ছবিকে আগুন জ্বালাইয়া প্রকাশ্যে বিড়ি সিগারেট টানতেছে রমজান মাসে, আর তার পদত্যাগ দাবি করছে। নাউজুবিল্লাহ। উনি বলল ভালো কথা যে রমজান মাসে দিবালোকে বিড়ি সিগারেট পান করা যাবে না, মুসলমানের দেশ, কষ্ট হয়। রমজান মাস তো দূরের কথা, রমজান মাস ছাড়াও যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে না, খায় না, তিনি গন্ধ সহ্য করতে পারে না, ঠিক না ঠিক? এই কথা বলার কারণে বেটার ছবি আগুনে পোড়াইয়া প্রকাশ্যে রমজান মাসে শাহবাগে বিড়ি সিগারেট টানতেছে, সাংবাদিক দেখতেছে, প্রচার করতেছে, পুলিশ পাহারা দিতেছে। তা আমাকে বলেন, এটা কি মুসলমান দেশ হইল কিভাবে? এরা সাহস পায় কিভাবে? অথচ গুটি কয়েকজন নাস্তিকের বাচ্চা প্রতিটি মুসলমানের কলিজে আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু আমাদের আগুন ধরে নাই। তারা আগুন ধরাইছে ঠিকই, কিন্তু আপনার আমার কলিজে আগুন ধরে নাই। যদি ধরত, ওখানে ওরা ফিনিশ হয়ে যাওয়ার কথা। কত বড় সাহস! 90% মুসলমানের দেশে দিবালোকে তুমি ধূমপান করবা, এটা মুসলমানে নেবে, মুসলমান মেনে নেবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এই কথা যদি আমি বলি, বুঝুন আপনার দরকার কি? অথচ দরকার ছিল প্রত্যেকটা মুসলমান তার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তোলা, ঠিক না ঠিক? রমজান মাস যে বড় মহান মাস, ইবাদতের মাস, রমজান মাস ভালোবাসার মাস, রমজান মাস প্রেমের মাস, রমজান মাস নিজেকে শুধরিয়ে নেওয়ার মাস, রমজান মাস নিজেকে পরিবর্তন করার মাস, রমজান মাস নিজেকে ঝালাই করে ধুয়ে মুছে পরিষ্কার করে পাক সাফ হয়ে আল্লাহর কাছে পেশ করার মাস, ঠিক না ঠিক? এটা যদি আপনি আমি বুঝতাম, তাহলে পরিবর্তন হতো। কিন্তু পরিবর্তন কোনো হয়েছে কি? আপনাদের কি মনে হয় রমজান মাসে মুসলমান দেশে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। গত জুমা ছিল রমজান ছাড়া, এই সময় এই পরিমাণই মুসল্লি ছিল। আজকে রমজান মাসের প্রথম জুমা, এই পরিমাণে মুসল্লি, বাড়াও নাই কমাও নাই। কি কথা বাস্তব না বাস্তব? তাহলে আমরা যে মুসলমান, আমাদের পরিচয় কি? আমাদের অনুভূতি কি? আমাদের আকাঙ্ক্ষা কি? আমরা কি চাই? অথচ একজন মুসলমানকে যদি বলা হয় তুমি কি মুসলমান না, সে রেগে যাবে, ফায়ার হয়ে যাবে, আপনাকে মারতে আসবে। আমি মুসলমান মানে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান। কথা বল ঠিক না ঠিক? কিন্তু তার কার্যক্রম, তার আখলাক, তার চরিত্র, আসলে আমরা দাবি করি মুসলমান, দাবি করি আমাদের দেশ মুসলিম কান্ট্রি, বাস্তবিকতা অনেক বহুদূর। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন, বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি বলেছেন রমজান মাসে দিবালোকে প্রকাশ্যে পানাহার করা যাবে না, ধূমপান বিড়ি সিগারেট পান করা যাবে না। কথাটা কি ভালো বলছে না খারাপ বলছে? অবশ্যই উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কথা বলেছেন, মুসলমানের ইমানের কথা বলেছেন, রমজান মাসের পবিত্রতার কথা বলেছেন, ঠিক না ঠিক? কিন্তু অ্যাকশনটা কি হয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি বাঁশের মাথায় লাগাইয়া একদল নারী পুরুষ, অল্প কিছু সংখ্যক মানুষ, তার সেই ছবিকে আগুন জ্বালাইয়া প্রকাশ্যে বিড়ি সিগারেট টানতেছে রমজান মাসে, আর তার পদত্যাগ দাবি করছে। নাউজুবিল্লাহ। উনি বলল ভালো কথা যে রমজান মাসে দিবালোকে বিড়ি সিগারেট পান করা যাবে না, মুসলমানের দেশ, কষ্ট হয়।
রমজান মাস তো দূরের কথা, রমজান মাস ছাড়াও যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে না, খায় না, তিনি গন্ধ সহ্য করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এই কথা বলার কারণে বেড়ার ছবি আগুনে পোড়াইয়া প্রকাশ্যে রমজান মাসে শাহবাগে বিড়ি সিগারেট টানতেছে, সাংবাদিক দেখতেছে, প্রচার করতেছে, পুলিশ পাহারা দিতেছে। তা আমাকে বলেন, এটা কি মুসলমান দেশ হইল কিভাবে? এরা সাহস পায় কিভাবে? অথচ গুটি কয়েকজন নাস্তিকের বাচ্চা প্রতিটি মুসলমানের কলিজে আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু আমাদের আগুন ধরে নাই। তারা আগুন ধরাইছে ঠিকই, কিন্তু আপনার আমার কলিজে আগুন ধরে নাই। যদি ধরত, ওখানে ওরা ফিনিশ হয়ে যাওয়ার কথা। এত বড় সাহস! 90% মুসলমানের দেশে দিবালোকে তুমি ধূমপান করবা, এটা মুসলমান নেবে, মুসলমান মেনে নেবে, এটা পশ্চিম কালে হতে পারে না। এই কথা যদি আমি বলি, বুঝুন আপনার দরকার কি? অথচ দরকার ছিল প্রত্যেকটা মুসলমান তার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তোলা। ঠিক না? ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা, আসলে আমরা যতই বুঝাই, বাংলাদেশে 5 লক্ষের উপরে জামে মসজিদ আছে, প্রতি মসজিদ থেকে বোঝানো হচ্ছে। আমরা যতই বুঝাই, এটা ডান কান দিয়ে ঢোকে আর বাম কান দিয়ে বের হয়ে যায়, এটা মানতেই রাজি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। অথচ রমজান মাস কতটা দামি! রমজান মাসের রোজা, প্রতিটি রোজা, প্রতিটি মুহূর্ত কতটা দামি! ইসলামের 5টি বেনা, তার মধ্যে অন্যতম একটি বেনা হলো রমজান মাসের রোজা, ফরজ বিধান। যে ব্যক্তি ফরজ বিধানকে লঙ্ঘন করলো, সে ইসলামের বেনাকে নষ্ট করলো। আর যে ইসলামের বেনা মূল ভিত্তিকে নষ্ট করে, তার মুসলমানিত্ব বলতে কিছুই থাকে না। বলেন ঠিক না? ঠিক। একটা গাছের মূল হলো গোড়া। গোড়াই যদি কেটে দেয়, ওই গাছটা যতই দামি হোক, ওই গাছের কোনো ভ্যালু থাকে? তাহলে যেই মুসলমান ইসলামের বেনাকে নষ্ট করে, সে যতবারই মুসলমান হোক, আসলে তার ইমানদার নাই, তার ইমানই নেই।